প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা 54টা নদী শেয়ার করি, এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তা ছিল, তার মধ্যে গ্যাঞ্জেস ওয়াটারের নিয়ে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট আছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে জিআরসি যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আমার ধারণা এই বিষয়ে তার কোনো দ্বিমত নেই, এটা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হবে। যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয়, এবং এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে, এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছি যে ওয়ান ডেথ টু মেনি, সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয়, এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না, কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে দুই দেশের সাথে সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা সবসময় বলে আসি, তার সাথে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময়ে তাদের পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকার আসছে হত্যাকাণ্ডকে শূন্য নেমে আসার ব্যাপারে, সেটার প্রতি যাতে তারা শ্রদ্ধাশীল থাকে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে আমরা একদিকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু, আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথাও বলছি, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরের বিষয় এটা আমরা যদি বলে দিতে চাই। কারণ মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দিস ইনভিটেশন হ্যাজ কাম ফ্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বান এসছে। আমি কোনো এর মধ্যে সংঘর্ষ দেখি না। আরেকটা বলেছেন, আরেকটা প্রশ্ন ছিল মিশুর একটা প্রশ্ন ছিল। প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, সেই বৈঠকের পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটার সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইডলাইনে অধিবেশনের সাইডলাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তখন থেকে কথাটা হয়ে আসছে, এবং তারপর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো। এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজড হতে চান, দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। তো কাজে আমরা মনে করি যে তার যেই উচ্চারণ, এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই, এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে ঐক্যমত হয়েছে একজনের কাজ করার, সেটা প্রতিফলন ঘটে কিনা। প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা 54টা নদী শেয়ার করি, এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তা ছিল, তার মধ্যে গ্যাঞ্জেস ওয়াটারের নিয়ে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট আছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে জিআরসি যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আমার ধারণা এই বিষয়ে তার কোনো দ্বিমত নেই, এটা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হবে।